আল্লাহর বান্দার তামান্না মনে হয় আল্লাহ কবুল করে নিলেন। ওই আল্লাহর বান্দা আজকেও একটা নিউজে দেখলাম, তার একটা সাক্ষাৎকারে দেখলাম, যদি আমি মরিয়া যাই আমার বাচ্চাটারে তোমরা দেখিয়া রাখিও। আজকে তার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে রে যুবক। তবে যে অবস্থা দেখলাম আল্লাহর বান্দার অবস্থা বেশি ভালো না। কখন জানি খবর এসে যায় হাদি ভাই আর জমিনে নাই। সারা বাংলাদেশের মানুষ কাঁদতেছে রে যুবক। এজন্য কর্ম ভালো করলে সবাই তার পক্ষে গান গায়। এ যুবক তুই বল, তোর মরণের পরে কয়জন আলেম তোর জানাজায় চলে আসবে? এ যুবক আমার মরণের পরে কয়জন আলেম জানাজায় আসবে? হে যুবক কি জীবন তুমি করছো? দুনিয়াতে কিছু কিছু মানুষের জানাজা দেখে চোখের পানি রাখতে পারি না। ওই যে আল্লামা মামুনুল হক সাহেবের আম্মা জান কিছুদিন আগে ইন্তেকাল হলো, তাকাইয়া কি দেখছিলে রে যুবক? খাটের চতুর্দিক মাদ্রাসার মুহাদ্দিসেরা, বড় বড় হাফেজ সাহেবেরা, শুধু আলেম উলামা। ওই যে হাটাজারির উজ্জ্বল নক্ষত্র আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছিলেন রে যুবক। লক্ষ লক্ষ আলেম উলামারা, ওরে কত মানুষ যাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছেন। শুধু মুহাদ্দিসেরা, শুধু মুহাদ্দিসেরা, হুজুরের ছাত্র, হুজুরের জানাজা পড়ে কাঁদে আর কাঁদে, আল্লাহর দরবারে কাঁদে। আমি ওই জানাজায় যাইতে পারি নাই, কিন্তু ভিডিওগুলো দেখছি আর আফসোস করেছি, হায় রে কি জীবন করিয়া গেছে। যাদের জানাজায় হাজার হাজার আলেম উলামারা, বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিসরা চোখের পানি ঝরে কাঁদতেছেন। এই আল্লাহর বান্দাকে কি আমার আল্লাহ ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। এ যুবক তোমার আমার জিন্দেগির অবস্থাটা কি? শুধু গুনাহ আর গুনাহ করে তুমি আমি কাটাইছি। এজন্য বাবারা ওই আজরাইলের হাতে ধরা পড়ার আগে আসো আল্লাহর বান্দারা, আসো মাওলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া, গভীর রাতে যায় নামাজ নিয়া ওই আল্লাহর কুদরতি পায়ে কপাল লাগাইয়া কাঁদো। কান্নাওয়ালা চক্ষু আমার আল্লাহর কাছে বড় দামি। এ যুবক চোখে কি পানি আসে না? আসবে কেমনে? চোখটা তো গুনাহ করে করে নাপাক বানাইয়া ফেলছো। তুই তোর আশেপাশে তাকাইয়া দেখ, আজকের এই বয়ানে কত যুবকের চোখে পানি। ওরে আল্লাহর বান্দা তোমার চোখে গুনাহের কারণে পানি নাই। এ যুবক তুমি আমি যেই গুনাহ করিয়া জাহান্নামের কঠিন আগুন জ্বলাইলাম, ওই আগুন কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিবে না। এজন্য দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহর দরবারে জাহান্নাম নিবানোর জন্য কিছু পানি দিয়া যাইও। হাসুরের ময়দানে জাহান্নামের কঠিন হুঙ্কার। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া ধরিয়া রাখ। এই আল্লাহর বান্দারা ৭০,০০০ শিকল লাগাইয়া, আল্লাহর বান্দা ও গাইবান্দার যুবকেরা, জাহান্নামের ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাবে, কিন্তু জাহান্নামকে রাখতে পারবে না। টাস টাস করে ৭০,০০০ শিকল ছেড়ে যাবে। আর বেনামাজির দিকে জাহান্নাম আগাইতে থাকবে। আর জাহান্নাম বলবে, মালিক দেরি করিও না, এই বেনামাজি গুনাহগার গুলো আমার ভিতরে দাও, তাপ তো সহ্য করতে পারি না, ওরে জ্বলাইয়া আমি একটু জাহান্নাম স্থির হই। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা তোরা পারলি না, এই যে একটু পানি, এই পানিটা একটু জাহান্নামের গায়ে ছিটাইয়া দেই। একাই বান্দার যুবক, পর্দার আড়ালের আম্মা জান, যাহা মাত্র আগুন উপরে এই পানিটা ছিটাইয়া দিবে, পানিটা দিতে দেরি জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, স্থির হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রে মালিক এতগুলো ফেরেশতা আমরা
শিকল লাগাইয়া যেই জাহান্নাম রে স্থির করতে পারলাম না। কি এমন পানি দিলা? এটা কি আবে হায়াতের পানি? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আবার মালিক বলবেন না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না। এ ফেরেশতারা, এটা আবার দুনিয়াতে ওই বান্দাদের চোখের পানি যারা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যারা চোখের পানি জমা দিয়া কবরে আসছেন, তাদের পানিটা আমি আল্লাহ ফেলাইয়া দেই নাই, আমি আল্লাহ জমাইয়া রাখছি। ওই পানির কারণেই জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। এ যুবক, বল এখন চোখের পানি লাগবে কি লাগবে না? ফিরিয়ায় ফিরিয়ায়, আর কয়দিন দাড়ি কামাইবি রে যুবক? প্রতিদিন তোর মতো যুবকেরা তাজা প্রাণগুলো কবরে যাইতেছে। এ বুড়া বাবারা, দাড়ি এককালে কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আল্লাহ মৃত্যুর মেসেজ দিয়া দিছে, কবে জানি কবরে যাওয়ার ডাক এসে যায়। এ পর্দার আড়ালের আম্মা জান, বহুত নাপাকগিরি করলেন, বেপর্দাগিরি করলেন, বহুত নামাজ ছাড়িয়া দিলেন রে মা। তাকাইয়া কি দেখেন না আপনার বয়সী কত মায়েরা শোকেস ভর্তি কাপড় রাইখা, সাজসজ্জা রাইখা, কত আম্মা জানেরা কবরে চলিয়া গেল। এখন তোমার আমার বেলা। এ যুবক, তোমার মতো বহু যুবকেরা 5 বেলার নামাজ পড়ে, আল্লাহর দরবারে সব সময় কান্না করে, স্কুল কলেজে পড়ে, তারপরেও 1 বেলার নামাজ ছাড়ে না। এ বাবারা, তোমরাও পারবা, আল্লাহর দরবারে ফিরো, তওবার নিয়ত করো। তওবাকারী আল্লাহর বন্ধু, তওবাকারী 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, যারা তওবা করবেন তারা আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা তওবা করবে আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার আগে শয়তান তার সামনে গুনার মজাটা ধরিয়া দেয়। আল্লাহ বলবে, বান্দা যখন গুনাহ করার জন্য ওই শয়তানের খপ্পরে পাড়া দিবে, ওই সময় আমি আল্লাহ খপ্পরের হাত থেকে বান্দাকে হেফাজত করি। বলেন না আল্লাহু আকবার। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ কয়ে, বান্দা যারা তওবা করবে, মরণের বেলায় আমি আল্লাহ বান্দারে আসমান থেকে রহমতের ফেরেশতা নামাইয়া দেই। বলেন না আল্লাহু আকবার। তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যুবকেরা, আল্লাহ কয় তোর 4 নম্বর পুরস্কার, রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোরে সুসংবাদ দিয়ে দিই, বান্দা তোর ভয় নাই, পরিবার নিয়ে চিন্তা করা লাগবে না, কবর নিয়ে চিন্তা করা লাগবে না, আমি তোরে জান্নাত দেখায়া দেখায়া কবরে নিব। এজন্য যুবক, আজকে তওবা, খাঁটি তওবা, আর গুনাহ করবা না। দাড়ি তো বহু চাচিছো, ক্লিন করছো, মোটেও মজা নাই। দেখ, আমি তো দাড়ি লম্বা করলাম, কই যৌবন তো কমলো না, চেহারাও তো কমলো না রে বাবা। আমারও তো মনে চাই তোর মতো দাড়ি কাটি, তোর মতো প্যান্ট শার্ট পরি, কিন্তু বাবা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে পারি না। এ যুবক, তুইও চেষ্টা করলে পারবি। তওবাকারী আল্লাহর বন্ধু কারা কারা পারবা? জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের রাত শেষ রাত হতে পারে। এই চিন্তা করে তওবার যদি নিয়ত থাকে, 2 হাত তওবার নিয়তে আল্লাহরে দেখায় দাও। নারে তাকবীর! আরো আওয়াজ দিয়া নারে তাকবীর! আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। সবাই নিজের দোষ, সবাই যার যারে দোষ দাও, আমার মতো গুনাহগার কেউ না। আর গুনাহ করব না,
ও আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইলাম, আর গুনাহ করব না। আল্লাহ তোমার খাঁটি বান্দা বান্দিনা বানায়া ওই অন্ধকার কবরে ডাক দিও না। সবাই বলেন আমিন। মোহাম্মদ কি নিশানা रखो दिल में हमेशा, मोहम्मद की निशाना रखो दिल में हमेशा, ताके शफी मर्दे कमाल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही जमालिही हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि व आलिहि ला इलाहा। সবাই জবান ছেড়ে লা ইলাহা, আরো আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। তাহার কথা করলে স্মরণ, সকল কিছু ভুলে অনুরাগের ছোঁয়া দিয়ে নিবেন কোলে তুলে। আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়া যুবক আল্লাহু আকবার। তাহার কথা করলে স্মরণ, সকল কিছু ভুলে অনুরাগের ছোঁয়া দিয়ে নিবেন কোলে তুলে। তাই তো এ নাম ডাকি আমি, তাই তো এ নাম ডাকি আমি, সকাল দুপুর সাজে আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। লা ইলাহা, যুবক আওয়াজ দিয়া লা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। या रब मेरे
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। পূর্ব গোপালপুর যুব সমাজের উদ্যোগে আমজনতার হেদায়েতের লক্ষ্যে ও মসজিদের উন্নতি কল্পে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম, সভাপতি পূর্ব গোপালপুর ঈদগাহ মাঠ ও ম্যানেজিং ডিরেক্টর পাওয়ার 11 ইঞ্জিনিয়ারিং ঢাকা, সহসভাপতিত্ব আজকের মাহফিলের জনাব মোহাম্মদ সাবেদুল ইসলাম, সিনিয়র অফিসার গ্রামীণ ব্যাংক। আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মঈনুল হাসান সাদিক। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন তালুকদার লাবণ। মাহফিলে কথা বলেছেন মুফতি আনোয়ার হুসাইন, সিনিয়র মুহাদ্দিস, চক সূত্রাপুর বগুড়া। কথা বলেছেন তরুণ আলোচক আমার অত্যন্ত মোহাব্বতের স্নেহের হাফেজ আব্দুল্লাহ আল নূর, বগুড়া জামিল মাদ্রাসা। মাহফিলে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নায়েবে নবী, জাতির রাহবার, আইম্মায়ে মাসাজিদ, দেগার উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা এই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, শিশির ঢালা ভেজা, যেখানে শিশিরের পানিগুলো টপ টপ করে মাথায় পড়তেছে, বসারও তেমন উন্নতি স্থান না। আল্লাহ পাক বড় মহব্বত করে ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে যাচাই বাছাই করে মনোনীত করে আলেম ওলামার সুহবতে যুবকদের এই অক্লান্ত পরিশ্রমের এই জান্নাতের বাগানে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ আমি অধমকে এবং আপনাদেরকে কবুল করে এই জান্নাতি বাগানে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলো যুবক আলহামদুলিল্লাহ। লস নাই এই ময়দানে আসলে। আজকে আমরা বিশেষ করে এই দ্বীনি প্রোগ্রামগুলো, দ্বীনি এদারা, দ্বীনি ইবাদতগাহ নিয়ে আমরা বেশি রাজনৈতিক ইস্যু তৈরি করি, ঠিক কিনা বলেন? অমুক দল আসছে আমি যাব না, কথা বলেন না কেন? এটা আমরা তৈরি করে থাকি। আসলে কিন্তু ভাই বলেন তো, এই যে কোরআনের মজমা, এটা কোনো দলের কথা বলেন, দুনিয়াবি কোনো দলের না, এটা একমাত্র আল্লাহ পাককে পাওয়ার জন্য, ঠিক কিনা? যদি আমি মনে করি আমার আল্লাহ দরকার, আমার নবী দরকার, দিন দরকার, তাহলে এই বিষয়ে বিন্দু পরিমাণ হিংসা থাকা উচিত, কথা বলেন উচিত। অথচ আমরা এই বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে আমরা ইস্যু তৈরি করি যে না যাব না, আমাকে তো আমার দলের লোক তো এখানে দাওয়াত পায় নাই, আমার নেতা তো এখানে আসতে পারে নাই, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের এই সমস্ত শয়তানের কুমন্ত্র থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন ভাইরা আমার। এখানে দিল থাকবে, মোহাব্বত থাকবে এই ময়দানে, এখানে আলেম ওলামা কথা বলবেন, নাইবে নবী এখানে আগমন হবে। এই যে চেয়ারে আমরা বসছি, আমার পাশে মহাক্কিক বড় বড় আলেম ওলামা
মুফতি সাহেবেরা বসে আছেন, এই যে আপনারা আজকে কোনো দ্বিধা ছাড়া, কোনো কষ্ট ছাড়া আলেম ওলামার দিকে তাকায় আছেন, খোদার কসম যতক্ষণ এখানে নবী দেখবেন, নায়েবে নবী দেখবেন, ততক্ষণ আপনার আমল নামায় নবী দেখার মর্যাদা আল্লাহ দান করবেন। আর এই দেখার মধ্যেও তো বরকত, নজরের মধ্যেও বারাকা আছে, আছে না নাই? কথা কও যুবক। চোখটা তো আমরা নাফাক বানায় ফেলছি, গুনাহ করতে করতে নাফাক বানায় ফেলছি, আলেম ওলামার কথা ভালো লাগে না। ভাই দল দেখার টাইম নাই, আমার আপনার কবরের সামান জমিন থেকে তৈরি করা লাগবে কি লাগবে না? যারা বলেন বাবা লাগবে। এজন্য নিজের জিন্দেগির সময়টা বেহুদা নষ্ট হয়ে যাইতেছে, নিজের জিন্দেগির বেশিরভাগ সময় তো গত হয়ে গেল, কিন্তু আল্লাহর জন্য আমার কবরে নেওয়ার পুঁজি হিসেবে আমি কতটুকু সঞ্চয় করতে পারছি? আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, দিল তো জবাব দিবে। আপনার খবর আপনি ভালো জানেন, আমার খবর আমি ভালো জানি, কথা বলেন ঠিক কিনা? আহারে, মানুষ যদি এই চিন্তাগুলো করে, ক্রন্দল করার, হিংসা করার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? নবীর জামানায় যারা হিংসা করে নাই, নবীও যাদের নিয়ে হিংসা করে নাই, নবীর মনে হিংসা নাই, যারা আল্লাহর বান্দা হিসেবে দাবি করবেন, এদের দিলের মধ্যে হিংসা থাকা উচিত না, কথা বলেন ঠিক কিনা? কারণ হিংসা এমন রোগ, সব জ্বালায়া দেয়। অহংকার করে লাভ আছে? একথা লাভ আছে? কি আমল আছে আমাদের যে অহংকার করব? 500 বছরের ইবাদত নিয়া আল্লাহর বান্দা আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারে নাই। কয় বছরের ইবাদত যুবক? তো তোমার কয় বছরের? হ্যাঁ, আসেনি কেউ 500 বছরের? হ্যাঁ, কেউ আসেননি? দাঁড়ান দেখে, এর দেই 100 বছরের আছে নাই। আহা, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। এ পলাশ বাড়ির যুবক, গাইবান্ধার মুসলমানেরা, আশাল চিন্তা থেকে আমরা বড় দূরে, জমিনের মধ্যে নিজেকে লাগাইয়া দিছি। এই দুনিয়ার মোহে পড়ে সব ধ্বংস করে দিছি। আজকে আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহি আলাইহির ওই একটা কথা মনে পড়তেছেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়া ছাড়া তোমরা চলতে পারবে না, তবে তোমরা বামকে লক্ষ্য করো। বাইম মাছ চিনেন? আপনাদের দিকে কি কয় মাছটারে? তেলে মাছ, বাম মাছ কয় না? বাম মাছ কোথায় থাকে? কথা কন, কোথায়? কাদায় থাকে। এই বাইম মাছ কাদা ছাড়া চলতে পারে না, বাঁচতেও পারে না। আমার শাইখ বারবার এই উদাহরণটা দিতেন, এ জমিনের মানুষের, আরে জমিনে তুমি এমন ভাবে চলো, বাম যেমন কাদা ছাড়া চলতে পারে না। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন, বাম কাদার মধ্যে চলে ঠিক, কিন্তু বামের গায়ে বিন্দু পরিমাণ কাদা লাগে না। আল্লাহর ওলি বয়ান করতেন, মাঝে মাঝে উদাহরণটা দিতেন, নাই আমার শায়েখ উদাহরণগুলো, বুজুর্গদের উদাহরণগুলো বেশি বেশি মনে পড়ে। ও আল্লাহর বান্দারা, পলাশবাড়ির যুবক, গাইবান্ধার মুসলমানেরা, দুনিয়াতে তুমি আমি যেমন দুনিয়া ছাড়া বাঁচতে পারবো না, তবে সাবধান, একটু লক্ষ্য রাখবেন যাতে দুনিয়া আমার আপনার মধ্যে না ঢুকে যায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, দুনিয়ার সময় খুব কম, বাহাদুরি করে কি লাভ হবে?
অহংকার করে কি লাভ হবে? ক্ষমতাগিরি দেখাইয়া কি লাভ হবে? টাকার ক্ষমতাগিরি দেখাইয়া কি লাভ হবে? এই জমিনের মধ্যে কত ধনীওয়ালাদেরকে দেখলাম, কত টাকাওয়ালাদেরকে দেখলাম, টাকার বাহাদুরি করলো, কত কিছুর বাহাদুরি করলো রে বাবা। কিন্তু আমরা দেখলাম শেষ বেলায় 3টা কাফন ছাড়া আর কিছু সাথে যায় নাই। কথা কও না কেন? আহারে এ যুবক, আজকে তো যুবকদের বয়ান বেশি শোনা দরকার, কারণ বেশি লাশের খবর যুবকদের, ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা কি মনে করছো বাবা মরবে তারপরে তুমি মরবা, বাবা যাবে তারপরে তুমি যাবা? এই আমার কলিজার যুবকেরা, দিল থেকে কিছু কথা বলি। কত জায়গায় দেখলাম বাবা অসুস্থতায় ভুগতেছে, সন্তান তাগড়া যুবক বাবার সামনে 3টা কাফন নিয়ে কবরে চলে গেল। বাবা কাঁদে আর কয় সহ্য করব কেমনে, যাওয়ার তো আমার কথা, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমি অসুস্থ। ওরে যেই সন্তান আমারে লালন পালন করে, আমারে খেদমত করে, আজকে এই সন্তানের কেমনে বিদায় দিব? সহ্য করা যায় না রে বাবা। এই আল্লাহর বান্দারা এই দুনিয়ার মোহে পড়ে আছেন, দুনিয়াকে বড় মনে করতেছেন, কিন্তু দুনিয়া তো মুসাফির খানা। কি খানা? জোরে কন। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পীছে রওয়ানা। এহু রহি হ্যায় अमर मिसले बर्फ को, चुपके रफ्ता रफ्ता दम बदो, जी चाही लगाने की ए दुनिया नहीं है, यह इबरत की जाए तमाशा नहीं है, यह इबरत की जाए तमाशा नहीं है। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়া মুসাফির খানা। দুনিয়ার থেকে তোমার আখিরাত কামাই করে যাওয়া লাগবে, দুনিয়ার থেকে তোমার দামি বান্দা হয়ে যাওয়া লাগবে। তুমি আমি যেই স্বপ্ন নিয়ে আসি, এই স্বপ্ন আমার আল্লাহর ভাঙতে বিন্দু পরিমাণ সময় লাগে না। কথা কোন ঠিক কিনা? বিন্দু পরিমাণ সময় লাগে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। এক আল্লাহর বান্দা ঘুমাইয়া আছেন, রাতের বেলায় স্বপ্ন দেখে সে সুন্দর করে গোস্ত দিয়া হালুয়া রুটি, সুন্দর করে হালুয়া দিয়া রুটি খাইতেছেন, খুব মজা। ঘুমের মধ্যে, কিসের মধ্যে? ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে আল্লাহর বান্দার। তাকাইয়া দেখে ঘুমের মধ্যে তো খুব মজা করে রুটি আর হালুয়া খায়, কিন্তু তাকায়া দেখে ঘুম ভাঙ্গার পর আল্লাহর বান্দার গালের মধ্যে কাঁথা আর মুরগি পায়খানা করে রাখছে। ওই 2টা আল্লাহর বান্দা চাবাইতেছেন। আশরাফ আলী থানভী ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে,
এই দুনিয়ার নাজ নিয়ামতে লিপ্ত থাকিও না। তুমি তো দুনিয়ার নাজ নিয়ামত ঘুমের মধ্যে আছো। যেদিন দেখবা হায়াত নাই, যেদিন দেখবা আজরাইলের হাতে তুমি ধরা খেয়ে গেছো, ওই দিন দেখবা দুনিয়া তুমি যেই রং তামাশা করছো সব মিছা, সব মিছা। কথা কও ঠিক কিনা? সব মিথ্যা, সব মোহ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার যত সৌন্দর্য দেখতেছো কিছুই না, আপন হবে না, কিচ্ছু হবে না। এই আল্লাহর বান্দারা এটা যদি বুঝে থাকো, তাহলে বাবারা এই দুনিয়াতে তোমাকে আমার আল্লাহ তাআলা বিনা কারণে পাঠাই নাই। আল্লাহ কয় বান্দা বড় তোরে আদর করে আমি আল্লাহ তোরে বানাইলাম, খুব আদরের বান্দা তুই আমার। এ আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদতের মাখলুকাতের অভাব নাই। ওরে একটা সাপ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে, একটা পাখি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন না আল্লাহু আকবার। একটা কুকুর পর্যন্ত আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ তাআলার ইবাদত করে। এক কলিজার যুবকেরা, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন, কুকুরের ঘটনা। কথায় কথা মনে চলে আসলো, কি ঘটনা? ঘটনা হলো এক যুবক রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার পরে দেখে একটা কঠিন সুন্দর একটা বিল্ডিং। এত সুন্দর বিল্ডিং যুবক আর কখনো দেখে নাই। খেয়াল করেন, যুবক বিল্ডিং এর মধ্যে ঢুকিয়া ঘোরাফেরা করতেছেন। এই বিল্ডিং যত দেখে যুবকের মনে কৌতূহল জাগে, ব্যাপার কি? এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং এখানে কে বানায়া রাখছে, এটার রহস্যটা কি? এবার যুবক ঘুরতে 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 যাইয়া দেখে বিল্ডিং এর একটা জায়গায় খোদাই করে সুন্দর করে লেখা, এই বিল্ডিং এর রহস্য যদি জানতে চাও অমুক গ্রামে চলে যাও, এই বিল্ডিং এর ঐতিহাসিক কারণ জানা যাবে। আল্লাহু আকবার বলেন। যুবক রওনা হয়ে গেল ওই গ্রামের দিকে। যাইয়া যারে জিগায়, এই রাস্তার মাথায় একটা সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং এর ইতিহাস কি আপনি জানেন? যারে জিগায় সেই কয় জানি না, জানি না, জানি না। এবার যুবক মনটা বেজার করলো, মিথ্যা লেখার দরকার কি ছিল? কেউ তো ইতিহাস বলতে পারে না। যুবক মনে কষ্ট নিয়া গ্রাম ছাড়তেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে 3 মাথাওয়ালা একজন লোক বসে আছে। কয় মাথা? 3 মাথা বুঝেন কি? বয়স অনেক, এমন ভাবে বইছে মাথা হাঁটু কয়টা? 2 হাঁটু 2 মাথা, মাথা আর 1 মাথা, 3 মাথা হয়ে গেছে। দেখেন না, বয়স বেশি হলে মুরব্বীরা বসলে 3 মাথা হয়ে যায়। এবার ওই বুড়া ভক্তি ডাক দেয়া কয়, যুবক একটু পানি রাখেন। যুবক মনটা বেজার করে কোথায় যাও? বলে তোমারে বইলা হবে কি? বলে একটু বলিয়াই দেখো না। এবার যুবক ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, ও বুড়া বাপজান, এই রাস্তার মাথায় একটা সুন্দর বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ইতিহাস আমার জানতে কৌতূহল জাগে। আমি বিল্ডিং এর চতুর্দিকে ঘুরে 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 দেখছি, এক জায়গা খোদাই করা লেখা, এই বিল্ডিং এর যদি তারতম্য জানতে চাও, ঐতিহাসিক কারণ জানতে চাও, অমুক গ্রামে চলে যাও। ওই গ্রামের মধ্যে যাইয়া জিগাইলে এই বিল্ডিং এর কারণ জানতে পারবা। ও বাপজান, ও বুড়া বাবা, কেউ তো বলতে পারে না, এই জন্য মনটা খারাপ করে চলে যায়। এবার বুড়া লোকটা ডাক দেয়া কয়, বাবা আমার কাছে বসো, আমি এই বিল্ডিং এর ইতিহাস জানি, তোমারে জানাবো। বলেন আল্লাহু আকবার। যুবক কয়, তাইলে তো ঠিক আছে, বসি। বসে গেছে। হাইওয়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখেন, এবার ওই বুড়া লোকটা ডাক দেয়া কয়, যুবক
কয়েকশো বছর আগের ঘটনা। আমগো জায়গায় একটা জমিদার ছিল, তার একটা পালন করা পোষা একটা কুকুর ছিল। কি ছিল? কথা হয় না কি? কুকুর মানুষ পালে না? পালে। এই জমিদারের একটা কুকুর ছিল, এত প্রিয় কুকুর, জমিদারকে এত মহাব্বত করতেন, জমিদার কুকুরকে বড় মহাব্বত করতেন। একদিনকে জমিদার একটা জায়গা যাবে, কুকুর যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, জমিদারের সাথে যাবে। এবার কুকুর তো, জমিদার তো যাবে রাজপ্রসাদে একটা দাওয়াতে, ওখানে তো কুকুর এলাও না, কুকুর নেওয়া যাবে না। এবার কুকুরটা কি করলো, এবার জমিদার কুকুরটাকে একটা রুমের মধ্যে বন্ধ করে তালা দিয়া, তার একটা দাসী আছে কথা বলতে পারে না, বুবা, এই দাসীটারে বুঝাইয়া গেল কুকুরটা রেখে দিলাম, এই কুকুরটা যেন বাহির না হয়, আমি আবার আসবো, তারপরে কুকুরটাকে ছাড়বা, এর আগে কুকুরটাকে ছাড়বা না। এ গাইবান্দার যুবক মনোযোগ দিয়া কথাগুলো নেবেন। বাদশা চলে গেলেন, জমিদার চলে গেলেন, জমিদার চলে গেছেন। এবার ওই যে দাসী কথা বলতে পারে না, বাদশা আইসা তিনি এবার কি খাবেন, যাও খাবেন, যাও রান্না করে রাখছেন, রুটি কি দুধ দিয়া। আগেকের জামানায় কিছু খাবার এরকম ওই যে সিকা আছে না, রশি দিয়া বানায়, ঝুলাইয়া রাখে, দেখছেন না আপনারা? এটা এখন দেখা যায় না, আগের সময় ছিল, আমরাও দেখছি। এই সিকার মধ্যে সুন্দর করে পায়েস বানাইয়া জমিদারের জন্য ঝুলাইয়া রাখছেন। এখন কুকুর যেই রুমের মধ্যে, ওই জায়গায় একটা দূরে জায়গায় ঝুলাইয়া রাখছেন। হঠাৎ করে কুকুর তাকাইয়া দেখেন, অল্প কিছুক্ষণ পরে বিষধর একটা সাপ আইসা ওই পাত্রের মধ্যে মুখ দিয়া সাপের বিষ ওই খাবারের মধ্যে ঢুকাইয়া দিছে। ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, এটা সাপ দেখছে, আর কেউ দেখে নাই, বলেন না আল্লাহু আকবার। এবার মালিক জমিদার তার কাজ সাইরা বাড়ি আসছেন। বাড়ি আসার পরে এবার মালিক বলছে ওই দাসীটাকে যে কথা বলতে পারে না, এ দাসী, ওখান থেকে আমার খাবারটা নিয়ে আসো, আমি খাই। এবার বাদশা আইসা, ওই জমিদার আইসা ঘরের মধ্য থেকে ওই শিকার থেকে খাবার নিয়ে যখন খাইতে যাবে, কুকুর রশি দিয়া বান্ধা। এবার কুকুর বারবার ঘেউ ঘেউ করে, বাদশাটার ওই খাবারটা খেতে দিতে যায় না। যখনই খাবে তখনই ছুটাছুটি করে। বাদশা কয়, ব্যাপার কি, এই কুকুর এমন কেমন করে? এ কুকুরের গলার থেকে রশিটা খুলিয়া দাও। বাদশার কথা মতো কুকুরের গলার থেকে যখন রশিটা খুলিয়া দেওয়া হলো, এবার খুলিয়া দেওয়ার পরে দৌড়াইয়া আইসা এই বাদশার হাতের থেকে পিয়ালাটা ধাক্কা দিয়া ফেলাইয়া দিল। খাইতে দিবে না কিছু, খাবার জমিনে পড়ে গেল। এবার বাদশার রাগ হয়ে গেল, তোরে মনে হয় নেই না, এজন্য তুই রাগ করছো, আমার খাবারটা ফেলাইয়া দিলি। কুকুরতে মারতে শুরু করলো। বাদশা আবার যখন খাইতে যাবে, এ পলাশ বাড়ির যুবক, এবার কুকুরটা ছুটিয়া যাইয়া ওই সব পায়েস গুলো কুকুর নিজে খেয়ে ফেললো। বলেন না আল্লাহু আকবার। কুকুরটা খায় আর জমিনে টাস করিয়া পড়ে গেল। ওই যে দাসী, ও দেখছিল ওই খাবারের মধ্যে সাপ বিষ ঢেলে দিছে, কিন্তু ওই সময় দাসী ওইখানে ছিল না, কুকুর আর ওই জমিদার ছিল। দাসী খবর শুনিয়া দৌড়াইয়া আসছে। এবার অল্প কিছুক্ষণের মধ্যে ওই জমিদার তাকাইয়া দেখে কুকুরটা খাইয়া আস্তে আস্তে মাথা ডুলতেছে, আর হঠাৎ করে জমিনে পড়ে গেল। গালের মধ্য দিয়া ফেনা বাহির হইয়া 2-1 মিনিটের মধ্যে কুকুরটা মারা গেল। এবার বাদশা কয়, ব্যাপার কি, আমার শখের কুকুরটা কেন ওই পায়েস খাইয়া মরে গেল?
এবার দাসীর কাছে জিজ্ঞাসা করে, ইশারা দেয়া, দাসী তো কথা বলতে পারে না। এবার দাসীও কান্না করে, বলে হুজুর আমি একটা কাজে গিয়েছিলাম, আইসা দেখি ঘটনা ঘটে গেছে, আপনারে জানাইবো, কিন্তু আমার তো অমুক কাজে ছিলাম। ও বাদশা নামদার ইশারায় বুঝাইতেছেন, এই কুকুর আপনার দেখি পাগল, আমি দেখছি খাবারের মধ্যে বিষধর একটা সাপ মুখ দিছে, তার গালের বিষটা খাবারের মধ্যে ভাজায় দিছে। বাদশা গো, কুকুর জানে খাবারটা আপনি খাইলে মরে যাবেন, এই জন্য কুকুরটা আপনাকে খাবার খাইতে দিতে রাজি না। আপনি কুকুরে তাড়াইয়া দিছেন, মারছেন। যখন কুকুর দেখছে খাবারটা থাকলে বাদশা অবশ্যই খাবে, আমার মনিব খাবে, আমার মনিব খাইয়া তো বিষের জ্বালা সহ্য করতে পারবে না, এই জন্য কুকুর নিজের জীবন বাজি রাইখা পুরা খাবারটা কুকুর খাইয়া গেল, আর আপনারে দেখাইয়া দিল কুকুর আপনার নিজের চাইতেও, কুকুর নিজের জানের চাইতেও আপনাকে মহাব্বত করে ভালোবাসে। ওরে নিজের জীবনটা বিলাইয়া দিল আর আপনাকে বাঁচাইয়া দিয়া গেল। এই ঘটনা বাদশা শোনার পরে কুকুরে জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করলো, আরে আমার জীবন দিয়া গেলি, আমি তো বুঝতে পারি নাই তুই এই খাবার বিষ দেওয়া তুই জানো, এজন্য কুকুর মারা গেল। বাদশা পাগলের মতো হয়ে গেল। এই কুকুরের জন্য মুরব্বী যুবকরে বয়ান করে বলেন, বাদশা কুকুরের কথা যাতে আজীবন মানুষ স্মরণ রাখে, এই জন্য এত টাকা খরচ করিয়া এই বিশাল একটা প্রাসাদ বানাইলো, বিশাল একটা বিল্ডিং বানাইলো। এই বিল্ডিংটা বাদশা একমাত্র কুকুরের জন্য করছে। বলেন না একটু আল্লাহু আকবার। এ বাপজানেরা, পলাশবাড়ির যুবকেরা, একটা কুকুর হাইওয়ান, একটা কুকুর যদি মানুষের জন্য এতটা পাগল থাকতে পারে, এতটা দেওয়ানা হতে পারে, রে যুবক, তোমাকে আমাকে একজন বানাইছেন, তিনি কে? জোরে খাও, জোরে খাও। তোমার আমার জীবনদাতা একজন, তিনি কে? আরো জোরে কন, কে? এরে কুকুর যদি বাদশার জন্য নিজের জীবনটা বিলায় দিতে পারে, আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইছেন, ওই আল্লাহর জন্য তোমার আমার কি করা দরকার? আল্লাহ কয় জীবন বিলাইতে হবে না, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি মানুষ, এরে গোলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে নাজ নিয়ামত করার জন্য বানাই নাই, আমি দুনিয়াতে গাঞ্জা খাওয়ার জন্য বানাই নাই, আমি দুনিয়াতে বিড়ি টানার জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। আমি আল্লাহ যদিও ইবাদত করার মাখলুকাতের অভাব নাই, এ আদরের বান্দা বান্দে, আমি আল্লাহ তোরে যখন বানাইলাম তুই তো জানো না সমস্ত ফেরেশতাকে আল্লাহ বনি আদম বানানোর কি দরকার ছিল? আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট রে মালিক। আমার আল্লাহ দিনকে বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এবং এ ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা তো সেটা জানো না। আমি বড় আদর করে মানুষ বানাইলাম, তোমাদের চাইতে এরা দামি হবে, কারণ এরা গুনার লাইনে থাকবে, গুনার রাস্তা খোলা থাকবে, এদের সামনে গুনার পাহাড় ক্ষমতা করার ক্ষমতা থাকবে, এদের সামনে কোটি কোটি টাকা কামানোর লাইন থাকবে, অন্যায় ভাবে বড় লোক হওয়ার লাইন থাকবে। হাজার মানুষের মধ্য থেকে কিছু আমি আল্লাহর বান্দারা একমাত্র আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহ তাআলার ডরে, আমি আল্লাহর জাহান্নামের ডরে এরা একটা গুনার কাজও করবে না। ওই বান্দারা যখন আমারে আল্লাহ কয়া ডাকবে, আল্লাহ আমারে বাঁচাও, ওই বান্দার জন্য আমি আল্লাহ তার জন্য আপন হয়ে যাব। এ
বনি আদমের দল, এজন্য তুমি তোমার জিগাও, আমি আমার জিগাই। আল্লাহ কয় মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইবাদত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ কয় বনি আদম রে, আমি আল্লাহ তোরে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলাম হওয়ার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এ যুবক, অল্প কিছু সময়ের জন্য দুনিয়ার ফিকির সবার ছেড়ে দাও। এখন তুমি তোমাকে প্রশ্ন করো, আমি নাইমুজ্জামান আমাকে প্রশ্ন করি। আল্লাহ কয় তোরে বানাইলাম তোরে ইবাদতের জন্য, কিন্তু যুবক বয়স তো 25-30 হয়ে গেল, এখনো 5 বেলার নামাজ তুমি আমি ঠিক মতো আদায় করতে পারি না, এখনো আল্লাহ তাআলার দরবারে চোখের পানি আসে না, এখনো মিথ্যা বলা ছাড়তে পারি নাই, এখনো অন্যের গীবত শিকার ছাড়তে পারি নাই, এখনো বিড়ির নেশা ছাড়তে পারি নাই, এখনো গুনার নেশা ছাড়তে পারি নাই, এখনো এই চোখ দিয়া বেগানা নারীর নেশা ছাড়তে পারি নাই। এরে কলিজার যুবক, মনে করছো আল্লাহর দরবারে তাল বেতাল কোন রকম বলিয়া হিসাব দিয়া পার হয়ে যাওয়া? না রে বাবা, ওই হাসরের ময়দানে পার পাওয়ার কোনো সিস্টেম নাই। ওই হাসরের ময়দান আল্লাহ যেদিন বিচার আদালত কায়েম করবেন, মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা বিচারের দিক দিয়া, হিসাবের দিক দিয়া, আমলনামা ওজনের দিক দিয়া আল্লাহ টোটাল বান্দা বান্দিকে 4টা ভাগ করবেন। জোরে কোন কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? আল্লাহ সূরা করিয়ার মধ্যে বলেন ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এই মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন সব বান্দা বান্দিকে আল্লাহ আমলনামা ওজনের লাইনে আল্লাহ তাআলা 4টা ভাগ করবেন। এক ভাগ এদের কোনো আমলনামা ওজন হবে না, এদের কোনো কিছুর হিসাব হবে না। আল্লাহ কবে এ বান্দা বান্দি যা, তোরা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যা। বলেন না একটু সুবহানাল্লাহ। আর এক দলকে আল্লাহ কবে যা, তোরা বিনা হিসাবে জাহান্নামে চলে যা। আর এক দলকে আমার আল্লাহ বলবেন এ বান্দা তুই গুনাহ করছো, নেকের কাজও করছো, আল্লাহ তার সামনে 3টা তালিকা দিবেন, খুব খেয়াল। একটা তালিকা তার আমল নামা, আর একটা তালিকা তার গুনাহ, আর একটা তালিকা বান্দা জমিনের মধ্যে আল্লাহর অসংখ্য নিয়ামত খাইছে। কথা হয় না? আল্লাহ বলবেন বান্দা তুই যে নিয়ামত খাইছো আর তুই যে ইবাদত করছো, 2টা দিয়ে আমি প্লাস মাইনাসে সমান সমান করে দিলাম। এখন তোর বাকি আছে গুনাহ। কি গুনাহ? আল্লাহ বলবে বান্দা যা, তোর আমলনামার আজকে হিসাব সহজ করে দিলাম, আমি আল্লাহর রহমতে তোর আমি আজকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দেব। এরে কলেজার যুবক, কিন্তু বিপদে পড়বে 4 নম্বর প্রকারের মানুষ। মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ যদি একবার বলিয়াই ফেলে না ফারমান, দুনিয়ার মুখে এই অন্যায়গুলো তুই কেন করলি বল? আল্লাহ যদি একবার বলিয়াই ফেলে নাই মুজামান এই গুনাহগুলো তুই কেন করলি? আল্লাহ যদি একবার বলিয়াই ফেলে, মুফাসসিরে কেরাম বলেন এই বান্দার বড় কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে। আল্লাহ যখন বলবে তুই কেন করলি, এক শ্রেণীর মানুষেরা বলবে আল্লাহ আমি যে গুনাহ করছি তার প্রমাণ কি? আল্লাহর কাছে যখন প্রমাণ যাবে, আল্লাহ কয় ঠিক আছে, প্রমাণ ছাড়া তোরে আমি শাস্তি দিব না। খেয়াল করো যুবক, আল্লাহ কয় প্রমাণ নিবি, যা এবার তোর প্রমাণ নে। আল্লাহ ওই দিন হাসরের ময়দানে ওই বান্দার বিপক্ষে আমার আল্লাহ 4টা সাক্ষী হাজির করবে। কয়টা?
এ যুবক কাউ কয়টা? বাবারে বয়ান শোনার পরে যদি মনে চায় গুনাহ করতে মজা লাগে তো কর, অথবা যদি মনে করো দানাই ফানাই করে পার হয়ে যাব এই সাক্ষীগুলোর অগোচরে, তাহলে বাবা আমি নাইমুজ্জামান তোমাদেরকে বললাম গুনাহ করিও। আর যদি মনে করো না না এই চারটা সাক্ষী তো অগোচরে গুনাহ করা সম্ভব না, তাহলে গুনাহ করবো না রে যুবক। হাসরের ময়দানে মালিকের সামনে বান্দা যখন বলবে আল্লাহ আমি যে অন্যায় করেছি প্রমাণ কি, আমার আল্লাহ 1 নম্বর প্রমাণ দায়ের করবেন। কোরআনে হাকিমে আল্লাহ স্পষ্ট বয়ান করে দিয়েছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা। 1 নম্বর সাক্ষী ওই দিনকে জমিন, মাটি। মাটি কি? হ্যাঁ যুবক কাউ কি? মাটি। ও যুবক তুমি আমি যেখানে অন্যায় করছি ওখানে জমিন ছিল কি ছিল না? কও বাবা। ও যুবক আর কয়দিন জমিনের বাহাদুরি করবা? ও মাতুব্বার 100 বিঘা সম্পত্তি আছে, তুমি ক্ষমতা দেখাও, ডাক দিয়া মানুষের অহংকার নিয়ে দেখাও এই জমির মালিক আমি, এই বিল্ডিং এর মালিক আমি, এই বিঘা সম্পত্তি আমার আমার আমার। কিন্তু যুবক আল্লাহ কয় জমিন তোমার না, জমিন হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এ কলিজার যুবক আল্লাহ বলবে জমিন আমার এই নাফরমান তোর বৃষ্টির উপরে দাঁড়াইয়া, এ জমিন তোর মাথার উপরে দাঁড়াইয়া, তোর পিঠের উপরে দাঁড়াইয়া আমার বান্দা তো গুনাহ করছে, বল বল বল। জমিন সেদিন সব খবর আল্লাহরে জানাই দিবেন। আল্লাহরে বলবেন রে মালিক তোমার বান্দা আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই 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 অন্যায় করেছে রে আল্লাহ, এই বেনামাজি গুনাহগার গুলোরে আপনি ধরেন। এ যুবক তুমি তো জানো না জমিন প্রতিদিন আল্লাহর কাছে নালিশ দেয়। জমিন প্রতিদিন আমাদেরকে উদ্দেশ্য করে বলে বনি আদম অহংকার নিয়ে আমি জমিনের উপরে পা ফেলাইস না। আমি জমিন কেমন জানো? আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দিল্লা, আনা বাইতুল গুরফা, আনা বাইতুল জমিন ডাক দিয়া মালিকের বলে ও মালিক, ও বনি আদম আমার উপরে অহংকার নিয়ে জ্বলিও না। আমি জমিন একাকিত্বের ঘর, আমার মধ্যে একদিন আসতে হবে। আমি একদিন সাব্বিসুর ঘর হব, অন্ধকার ঘর হব। এ জমিনের মানুষ অহংকার করিও না। ও গাইবান্দার যুবক পর্দার আড়ালের আম্মা জানেরা, হাসরের ময়দানে প্রথম সাক্ষী হবে জমিন। আল্লাহ যখন হাজির করবেন তোমার আমার সব গোপন খবরগুলো আল্লাহ জমিন আল্লাহর কাছে বলে দিবে। এখন অনেকে মনে করতেছো জমিন ছাড়া প্লেনে চড়ে বিল্ডিং এর উপরে যাইয়া গুনাহ করব। আল্লাহ কয় বাঁচার কোনো সিস্টেম নাই। এ যুবক কোরআনে আল্লাহ অগ্রিম মেসেজ দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চশমগুয়া দিদাম গামজা হারাম, গোশে গুয়াত সিদাম সুরুল কালাম, লব্ব গুয়াত মনসুনি বুজদিদা, গোশে গুয়াত মনসুনি দুজদিদা। এ যুবক আল্লাহ হাসরের ময়দানে আমাদের চাপাগিরি মুখ বন্ধ করে দিবে। আল্লাহ বলবে নাফরমান তুই গুনাহ করো নাই, এ জবান আজকে তোর উপরে মোহর এনে দিলাম। এ কলিজার যুবক আল্লাহ ওই হাসরের ময়দানে আমার তোমার হাতকে প্রশ্ন করবেন, এ হাত বল তোর দ্বারা কি কি অন্যায় কাজ করছে।
যুবক রে, তুই শুধু তাকায় তাকায় দেখবি তোর আমার হাত তোর আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেয়। এ যুবক, যেই পা দিয়া বান্ধবীর সাথে দেখা করতে গেছো, এই সুন্দর কোরআনের বাগানে আসো নাই। ও যুবক, এই পা আল্লাহর দরবারে হিসাব দিবে, আল্লাহর দরবারে নালিশ দিবে। ও আল্লাহ, তোমার বান্দা এই পায়ে হেঁটে হেঁটে অমুক জায়গা গুনাহের জায়গা শরীক হয়েছে, তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এ যুবক, এই চোখ দিয়া কি কি না বাগ তাকাইয়া তাকাইয়া দেখছো? এ কলিজার বাবারা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, গোটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার শরীর আল্লাহর দরবারে নালিশ দিবে। আল্লাহ বলবেন এখানেই তো শেষ না, এক কিরামান কাতিবিন কই আয়। এটাও আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছেন, 3 নম্বর সাক্ষী আল্লাহ হাজির করবেন। কিরামান কাতিবিন ইয়ালামুন ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী কি হবে যুবক? অন্তরটা একটু নরম করে কথাগুলো শোন, দেখ চোখে পানি আসে কিনা। 3 নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন, আল্লাহর দরবারে তারা সব জানাই দিবে। এই 3টা সাক্ষীর চাইতে সবচাইতে বড় সাক্ষী ও যুবক তোমার আমার আমলনামা। 3 নম্বর আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতারাই নাফরমান কেমনে কয়? ও বলে গুনাহ করে নাই। আল্লাহ কোরআনে বয়ান করে কয়, ওয়া ইদাস সুহুফু নুশিরাত। এ ফেরেশতারা, এই বান্দার তার সামনে ওর আমলনামাটা খুলে দে। এ কলিজার যুবক, তোমার আমার আমলনামাটা খুলিয়া দিবে। আর আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ আল্লাহ তাআলা বলবেন, এ নাফরমান, পর তুই কি এমন আমলনামা করছো, এবার তুই নিজেই পড়িয়া দেখ। এ যুবক, বেনামাজির আমলনামা কিন্তু সাধারণভাবে দেওয়া হবে না। ডান হাতে যারা আমলনামা পাবে, সুন্দর করে এদের আমলনামা হাতে দেওয়া হবে। আর যারা বাম হাতে আমলনামা পাবে, আল্লাহ বলবে, হে ফেরেশতারা, এদেরকে তো আমি আল্লাহ সহজে আমলনামা দেব না। এই বেনামাজি গুনাহগার গুলো বল ওদের বাম হাত ওদের বুকের মধ্য দিয়া ঢুকাইয়া দিতে। এ বেনামাজি, বাম হাত দিয়া বুকের মধ্যে ঢুকাও। এ যুবক, হাতটা যার হাত বাম হাত বুকের মধ্য দিয়া ঢুকাইয়া দিবে, আর পিছন দিক দিয়া বাহির করবেন। এরপরে আমলনামা হাতে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন পর। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, পড়বে কেমনে? তোমার বান্দার হাত তো পিছনে। ও আল্লাহ, বান্দার মুখ তো সামনে, চোখ তো সামনে, কেমনে পড়বে? আল্লাহ বলবে, তোরা বুঝিস না, ওর ঘাটটা মট করিয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দে। এ যুবক, ঘুরাইয়া দেওয়া হবে। আমলনামা হাতে নিয়া বান্দা পড়বে আর আফসোস করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, কি আমলনামা তুমি আবার দিলা? এত দেখি আমার ছোট একটা গুনাহ ছোটে নাই, বড় একটা গুনাহ ছোটে নাই। আল্লাহ বলবেন, হে বেনামাজি, হে ফেরেশতার দল, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই রে ৭০,০০০ শিকল লাগাইয়া, এ বেরে ফেরেশতারা, ওরে জাহান্নামের শিকল লাগাইয়া টান। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। এ যুবক, টানতে 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 ওই জাহান্নামের কিনারায় নিয়ে যাবে। কি করবে? দলের বাহাদুরি তো থাকবে না। ওই দিনকে কিছুই কোনো কাজে আসবে না রে যুবক। এই কঠিন পরিস্থিতি আমার আল্লাহ ভালো করেই জানেন।
এই জন্য আমার আল্লাহ কয় বান্দারে তুই তো কিছুই সহ্য করতে পারবি না। এজন্য আমার আল্লাহ কয় যারা গুনিয়া করিয়াই ফেলছো, আলেমুল আমার বয়ান শুনিয়া যখন অন্তরটা নরম হবে, আলেমুল আমার বয়ান শুনে যখন ভিতর থেকে কান্না আসবে আর নিজের ছোট মনে করবা, আসলেই তো আমি বড় নাফরমান, আসলেই তো আমি বড় গুনাহগার, আমার এত বড় গুনাহ আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কয় এই গুনাহগারদের জন্য আমি আল্লাহর সুসংবাদ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কয় গুনাহগারেরা কই আয় আয়, এ যারা নিজের নফসের উপরে জুলুম করছো আসো। এ বান্দা আমি আল্লাহর মায়া মোটেও কম না, মোটেও কম না, আমি আল্লাহর দয়া মোটেও কম না রে যুবক। আল্লাহ কয় বান্দা তোরা তো জানো না প্রতিদিন তোর বিরুদ্ধে কত নালিশ আমি আল্লাহর কাছে আসে। এ জমিনের মাটি পর্যন্ত আল্লাহর ডাক দেয়া কয় রে মালিক, বনি আদমের গুনাহ সহ্য করা যায় না, এত পরিমাণ নাফরমানি করে, ও আল্লাহ একটা বার হুকুম দাও বনি আদমরে আমরা মাটি গ্রাস করে নেই, ভিতরে ঢুকাইয়া নি চাবা দিয়া মেরে ফেলি। আল্লাহ আমার আল্লাহ কোনো কথা কয় না। সমুদ্রের পানি পর্যন্ত তুমি তো জানো না আল্লাহর কাছে প্রতিদিন নালিশ করে, ও আল্লাহ বনি আদম তো এত গুনাহ করে সহ্য করা যায় না। ওই যে কক্সেস বাজারে শুধু গুনাহ আর গুনাহ, সমুদ্রের পানি পর্যন্ত আল্লাহর কাছে নালিশ দেয়। ও দয়ার মালিক তোমার বান্দার এত গুনাহ তো সহ্য করা যায় না, ও আল্লাহ একটা বার হুকুম দাও আমরা পানিরা চুবাইয়া চুবাইয়া তোমার বান্দারে মেরে ফেলি। এ ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে নালিশ দেয়। ও দয়ার মালিক আগেই তো বলছিলাম বনি আদম বানানোর কোনো দরকার নাই, তোমার ইবাদতের জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। এতগুলো নালিশ পাওয়ার পরে আমার আল্লাহর কি কুদরতি জবাব শুনবেন? শুনবেন আপনারা? আল্লাহ কয় এ জমিনের মাটি বল তোরা কি আমার বনি আদমকে বানাইছো? আল্লাহু আকবার কন্যা। এ বনি আদম বল আমার বনি আদমকে কে বানাইছেন? ও সমুদ্রের পানি তোরা বল বনি আদমকে কে বানাইছে? ও ফেরেশতার দল তোরা বল বল বনি আদমকে কে বানাইছে? তোরা বানাইছো না আমি আল্লাহ বানাইছি? সবাই কয় আল্লাহ আমরা কেন বানাইতে যাব, তুমি তো বানাইছো, আমাদেরকেও তো তুমি বানাইছো। আমার আল্লাহ এবার কত সুন্দর একটা জবাব দেয়। এ বনিয়া ফেরেশতারা, এ সমুদ্রের পানি, এ জমিনের মাটি, তোরা যদি আমার বনি আদমকে না বানাও, যদি আমি বানাইয়া থাকি, তাহলে তোরা আমি আর আমার বান্দার মাঝে নাক গলাবি না। আল্লাহ কয় রে সমুদ্রের পানি, ও জমিনের মাটি, ও আমার ফেরেশতারা, যেহেতু তোমরা আমার বনি আদমকে বানাও নাই, আমি আল্লাহ বানাইছি, আমি আর আমার বনি আদমের মাঝে নাক গলাবা না। আমার বান্দা যত গুনাহ করবে, যত গুনাহ করুক না কেন, যখন আমার বান্দা গুনাহের কথা স্মরণ করে একটা বার, আমার বান্দা যখন আমার ডাক দিয়া বলবে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় জালিম, ও ফেরেশতারা, ও সমুদ্রের পানি, ও জমিনের মাটি, আমার বান্দা যখন একবার কান্না করে বলবে আল্লাহ আমি গুনাহগার, আমারে ক্ষমা করে দাও, আমার আল্লাহ কয় বান্দা তওবা করতে দেরি করবে, আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করি না। এদুন আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ
अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ए পলাশবাড়ির যুবকেরা, এ গাইবান্ধার যুবকেরা, বল তুমি আমি যে গুনাহ করছো বাঁচার কি কোনো উপায় আছে? আল্লাহর সাথে কি কারসুবি করার কোনো সুযোগ আছে? দরজা খুলে আল্লাহ ডাক দেয়, বান্দা একটা বার আমারে ডাক দে, তোর জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা, সহ্য করতে পারবি না রে বান্দা। এজন্য আমার মালিক রহমতের নজর দিয়া ডাকি, আমার আল্লাহ কয় বান্দা দুনিয়াতে যদি কেউ কারো অন্যায় করে তার জন্য পুলিশ লাগায় দেয়, আর্মি লাগায় দেয়, বিডিআর লাগায় দেয় তারে ধরার জন্য। আর আমার বান্দা যখন আমার সাথে নাফরমানি করে, আমি আল্লাহ আমার বান্দার দিকে কুদরতির নজরে তাকাইয়া থাকি। আমার বান্দা কখন একটাবার আমারে আল্লাহ কয়া ডাকবে, একটাবার কখন আমারে বলবে মালিক আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। এ বান্দা তুই যখন তওবা করো, আমি ওই তওবাকারীকে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নে। এ পলাশবাড়ির যুবক, কম তো নাফরমানি করলা না, কম তো গুনাহ করে জীবনটা কাটাইলা না। ও যুবক, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গায়ক কণ্ঠ দিয়া গান গায়, কণ্ঠ দিয়া গান গাইয়া গাইয়া মানুষকে মনোরঞ্জন দেয়, মানুষকে মনোরঞ্জন দেয়, মানুষ হাদিয়া দেয়, টাকা দেয়, এই টাকা দিয়া জীবিকা চালায়। আমগো দেশেও কত গায়ক গায়িকা আছে, নাপা খালাতে চলে, চামড়া বেইসা চলে, কণ্ঠ বেইসা চলে। ও যুবক, কণ্ঠ দিয়েছেন কে? জোরে খাও, আরো জোরে খাও, কে? আমার আল্লাহর খাস রহমত। এই কণ্ঠের জন্য আল্লাহরে কোনোদিন একটু ট্যাক্স দিলাম না। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে তোমার আমার এত সুন্দর কণ্ঠ দান করেছে। এ কলিজার যুবক, আজকে কণ্ঠ দিয়া তুমি গান গাও, তালে তালে হারাম গান গাও, হারাম গান গাও। এই কণ্ঠ দিয়ে আমার মাওলার কোরআনটা একটু কি তোর নজরে আসে না? একটু কি মাওলার কোরআনটা মনের মতো পড়তে পারো না? এরা যুবক, পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এলাকায় শুনলাম অনেকে নাকি গান গায়। এ যুবক, তালের আওয়াজে গানের বাদ্য বাজনায় গান গাওয়ার জন্য তোমার আমার আল্লাহ আমাকে তোমাকে কণ্ঠ দেয় নাই। কথা কও ঠিক কিনা? এ যুবক, তোর কণ্ঠ একদিন নিস্তব্ধ হয়ে যাবে। ওই ওমরের জামানার ওই যুবক গান গাইয়া 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 জমিনে জীবিকা নির্বাহ করে, আওয়াজ দিয়া গান গায়, মানুষ খুশি হইয়া হাদিয়া দেয়। এক পর্যায়ে ওই যুবক আস্তে আস্তে বুড়া হয়ে গেল, এখন আর কণ্ঠের মধ্যে সুর নাই, আগের মতো গান গাইতে পারে না, মানুষ হাদিয়াও দেয় না, বাজার করতে পারে না, সদাই করতে পারে না। ছেলে মেয়ে কয় তোমার মতো বাবার দরকার নাই, ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দিয়েছে। এই বুড়া ব্যক্তি এখন কোথায় যাবে? সারা জীবন তো নাফরমানি করে কাটাইছে। এই বুড়া লোক শুনছে সবাই তারায়া দেয়, একজন তারায় না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই বুড়া ব্যক্তিটা জান্নাতুল বাকির কিনারায় যাইয়া কবরস্থানের কাছে দাঁড়ায় দাঁড়ায় ঝোর দাঁড়ায় কাঁদতেছে কাঁদতেছে। ও মালিক, এককালে আমার কণ্ঠে সুর ছিল, আমার গান শুনিয়া দুনিয়ার মানুষ আমারে হাদিয়া দিয়েছে, এখন আর আমার কণ্ঠে গান নাই, আর আমার কণ্ঠে সুর নাই। ও দয়ার আল্লাহ, সবাই আমার তারায় দেয়, আমার ছেলে মেয়ে পর্যন্ত আমার বেকারত্ব আর পছন্দ করে না। ও দয়ার মালিক, সবাই ফিরে দেয়। ও আল্লাহ, আমি শুনছি তোমার দরজা থেকে কেউ ফেরে না। ও আল্লাহ, আমি তোমার বান্দা হাজির, আমারে ফিরাইয়া দিও না রে মালিক। আয় আল্লাহ, তোমার বান্দা হাজির। এমন কান্না জুড়ে দিল ও পলাশবাড়ির যুবকেরা, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, এই কান্নাটা আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছাইয়া গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। সঙ্গে
আমার আল্লাহ জামানার খলিফা উমরকে জানাইয়া দেয়, এ উমর, আমার গোলাম এত কান্না করতেছি, ওই জান্নাতুল বাকির কিনারায় যা, ওরে দুনিয়ায় সবাই ওরে তাড়াইয়া দিতে পারে, আমি আল্লাহ তো এমন খালিক, আমি আল্লাহ তো এমন মালিক, আমার বান্দা যত বড় অন্যায় হোক না কেন, আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ ফেরেশতা, তাই আমর যা, তাড়াতাড়ি আমার বান্দারে সুসংবাদ জানায় দে। এবার উমর গেছেন জান্নাতুল বাকির কিনারায়। এই বুড়া লোকটা দেখে জামানার খলিফা উমর আসতেছে। এই বুড়া ব্যক্তি মনে করছে উমর মনে হয় আমারে ধরে মারবে, যেহেতু আমি গুনাহ, যেহেতু আমি গান গেয়ে গেয়ে জীবন কাটাইছে। এই বুড়া লোকটা একটা দৌড় দিয়েছে। ওমর কয়, ও আল্লাহর বান্দা, তুমি দৌড়াইও না, আমি এখানে আসি নাই, আমাকে একজন পাঠাইছেন, তিনি আমার আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বুড়া বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আল্লাহ সুসংবাদ শুনিয়া নাও। এরে তুমি বুড়া বয়সেও তওবা করছো তো কি হইছে? যেই সময় যেই মুহূর্তেই তুমি যখন আল্লাহর দরবারে ফিরে যাওয়া, তোমারে সবাই তাড়াইয়া দিতে পারে, আমার আল্লাহ তো তাড়াইয়া দিতে পারেন না। আমার মালিকের সুসংবাদ শুনিও, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। এ বলার বাড়ির যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও যারা গানের পাগল আল্লাহর বান্দার, আর কয়দিন মন মাতাইয়া গান গাওয়া? সময়টা কি শেষ হয় নাই? আর কয়দিন নাফরমানি করে চলবা? আল্লাহ তো আজরাইল পাঠাইয়া দিয়েছেন, আজরাইল লাগাইয়া দিয়েছেন। কোন দিন জানো তোমার আমার জীবনের ঘন্টা বেজে যাবে রে বাবা। এই যে উসমান হাদি নামক এক আল্লাহর যুবক বান্দা, এই যে জুলাইয়ের আন্দোলনের পরের থেকে কত ভিডিও এখন ভাইরাল হতেছে, নেটে ঢুকতেই পারি না, আবেগময় বহু কথা এখন মানুষ ছেড়ে দিতেছে। এই জুলাই আন্দোলনের উসমান হাদি ভাই কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে কত হৃদয় বিদারক কথা বলেছে। আমার দিলের তামান্না, আমি মিছিলে শহীদ হব, আমি মিছিলে দেশের পক্ষে, জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমি মিছিল করব। আমার দিলের তামান্না, ওই মিছিলে আমার উপরে গুলি করবে, আমি শহীদি মরণ নিয়া কবরে যেতে চাই। আল্লাহর বান্দার তামান্না মনে হয় আল্লাহ কবুল করে নিলেন। ওই আল্লাহর বান্দা আজকেও একটা নিউজে দেখলাম, তার একটা সাক্ষাৎকারে দেখলাম, যদি আমি মরিয়া যাই, আমার বাচ্চাটারে তোমরা দেখিয়া রাখিও। আজকে তার সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে রে যুবক। তবে যে অবস্থা দেখলাম, আল্লাহর বান্দার অবস্থা বেশি ভালো না। কখন জানি খবর এসে যায় হাদি ভাই আর জমিনে নাই। সারা বাংলাদেশের মানুষ কাঁদতেছে রে যুবক। এজন্য কর্ম ভালো করলে সবাই তার পক্ষে গান গায়। এ যুবক, তুই বল, তোর মরণের পরে কয়জন আলেম তোর জানাজায় চলে আসবে? এ যুবক, আমার মরণের পরে কয়জন আলেম জানাজায় আসবে? হে যুবক, কি যুবক তুমি করছো? দুনিয়াতে কিছু কিছু মানুষের জানাজা দেখে চোখের পানি রাখতে পারি না। ওই যে আল্লামা মামুনুল হক সাহেবের আম্মা জান কিছুদিন আগে ইন্তেকাল হলো, তাকাইয়া কি দেখছিলে রে যুবক? খাটের চতুর্দিক মাদ্রাসার মুহাদ্দিসেরা, বড় বড় হাফেজ সাহেবেরা, শুধু আলেম উলামা। ওই যে হাটাজারির উজ্জ্বল নক্ষত্র আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছিলেন রে যুবক। লক্ষ লক্ষ আলেম উলামারা, ওরা কত মানুষ যাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছেন। শুধু মুহাদ্দিসেরা, শুধু মুহাদ্দিসেরা, হুজুরের ছাত্র
হুজুরের জানাজা পড়ে কাঁদে আর কাঁদে, আল্লাহর দরবারে কাঁদে। আমি ওই জানাজায় যাইতে পারি নাই, কিন্তু ভিডিওগুলো দেখছি আর আফসোস করেছি, হায় রে কি জীবন করিয়া গেছে। যাদের জানাজায় হাজার হাজার আলেম উলামারা, বড় বড় মাদ্রাসার শাইখুল হাদিসরা চোখের পানি ঝরে কাঁদতেছেন, এই আল্লাহর বান্দাকে কি আমার আল্লাহ ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। এ যুবক, তোমার আমার জিন্দেগির অবস্থাটা কি? শুধু গুনাহ আর গুনাহ করে তুমি আমি কাটাইছি। এজন্য বাবারা, ওই আজরাইলের হাতে ধরা পড়ার আগে আসো, আল্লাহর বান্দারা আসো, মাওলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া গভীর রাতে যায় নামাজ নিয়া ওই আল্লাহর কুদরতি পায়ে কপাল লাগাইয়া কাঁদো। কান্নাওয়ালা চক্ষু আমার আল্লাহর কাছে বড় দামি। এ যুবক, চোখে কি পানি আসে না? আসবে কেমনে? চোখটা তো গুনাহ করে করে নাপাক বানাইয়া ফেলছো। তুই তোর আশেপাশে তাকাইয়া দেখ, আজকের এই বয়ানে কত যুবকের চোখে পানি। ওরে আল্লাহর বান্দা, তোমার চোখে গুনাহের কারণে পানি নাই। এ যুবক, তুমি আমি যেই গুনাহ করিয়া জাহান্নামের কঠিন আগুন জ্বলাইলাম, ওই আগুন কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিবে না। এজন্য দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহর দরবারে জাহান্নাম নিবানোর জন্য কিছু পানি দিয়া যাইও। হাসুরের ময়দানে জাহান্নামের কঠিন হুঙ্কার, আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া ধরিয়া রাখ। এই আল্লাহর বান্দারা ৭০,০০০ শিকল লাগাইয়া, আল্লাহর বান্দা ও গাইবান্দার যুবকেরা, জাহান্নামের ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাবে, কিন্তু জাহান্নামকে রাখতে পারবে না। টাস টাস করে ৭০,০০০ শিকল ছেড়ে যাবে, আর বেনামাজির দিকে জাহান্নাম আগাইতে থাকবে। আর জাহান্নাম বলবে, মালিক দেরি করিও না, এই বেনামাজি গুনাহগার গুলো আমার ভিতরে দাও, তাপ তো সহ্য করতে পারি না, ওরে জ্বলাইয়া আমি একটু জাহান্নাম স্থির হই। আমার মালিক বলবেন, ও ফেরেশতারা, তোরা পারলি না, এই যে একটু পানি, এই পানিটা একটু জাহান্নামের গায়ে ছিটাইয়া দেই। এক গাইবান্দার যুবক, পর্দার আড়ালের আম্মা জান, যাহামাত্র আগুনের উপরে এই পানিটা ছিটাইয়া দিবে, পানিটা দিতে দেরি জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, স্থির হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রে মালিক, এতগুলো ফেরেশতা আমরা শিকল লাগাইয়া যেই জাহান্নাম রে স্থির করতে পারলাম না, কি এমন পানি দিলা? এটা কি আবে হায়াতের পানি? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? আমার মালিক বলবেন, না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না। এ ফেরেশতারা, এটা আবার দুনিয়াতে ওই বান্দাদের চোখের পানি যারা আমি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, যারা চোখের পানি জমা দিয়া কবরে আসছেন, তাদের পানিটা আমি আল্লাহ ফেলাইয়া দেই নাই, আমি আল্লাহ জমাইয়া রাখছি। ওই পানির কারণেই জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। এ যুবক, বল, এখন চোখের পানি লাগবে কি লাগবে না? ফিরিয়ায় ফিরিয়ায়, আর কয়দিন দাড়ি কামাইবি রে যুবক? প্রতিদিন তোর মতো যুবকেরা তাজা প্রাণগুলো কবরে যাইতেছে। এ বুড়া বাবারা, দাড়ি এককালে কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আল্লাহ মৃত্যুর মেসেজ দিয়া দিছে, কবে জানি কবরে যাওয়ার ডাক এসে যায়। এ পর্দার আড়ালের আম্মা জান, বহুত নাপাকগিরি করলেন, বেপর্দাগিরি করলেন,
বহুত নামাজ ছাড়িয়া দিলেন রে মা। তাকাইয়া কি দেখেন না আপনার বয়সী কত মায়েরা শোকেস ভর্তি কাপড় রাইখা, সাজসজ্জা রাইখা, কত আম্মা জানেরা কবরে চলিয়া গেল। এখন তোমার আমার বেলা। এ যুবক, তোমার মতো বহু যুবকেরা 5 বেলার নামাজ পড়ে, আল্লাহর দরবারে সব সময় কান্না করে, স্কুল কলেজে পড়ে, তারপরেও 1 বেলার নামাজ ছাড়ে না। এ বাবারা, তোমরাও পারবা, আল্লাহর দরবারে ফিরো, তওবার নিয়ত করো। তওবাকারী আল্লাহর বন্ধু, তওবাকারী 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, যারা তওবা করবেন তারা আল্লাহর বন্ধু হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। যারা তওবা করবে আল্লাহ জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার আগে শয়তান তার সামনে গুনার মজাটা ধরিয়া দেয়। আল্লাহ বলবে, বান্দা যখন গুনাহ করার জন্য ওই শয়তানের খপ্পরে পাড়া দিবে, ওই সময় আমি আল্লাহ ওই খপ্পরের হাত থেকে বান্দাকে হেফাজত করি। বলেন না আল্লাহু আকবার। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ কয়, বান্দা যারা তওবা করবে মরণের বেলায় আমি আল্লাহ বান্দারে আসমান থেকে রহমতের ফেরেশতা নামাইয়া দেই। বলেন না আল্লাহু আকবার। তাতানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ কয়, তোর 4 নম্বর পুরস্কার, রহমতের ফেরেশতা দিয়া আমি আল্লাহ তোরে সুসংবাদ দিয়ে দিই, বান্দা তোর ভয় নাই, পরিবার নিয়ে চিন্তা করা লাগবে না, কবর নিয়ে চিন্তা করা লাগবে না, আমি তোরে জান্নাত দেখায়া দেখায়া কবরে নিব। এজন্য যুবক, আজকে তওবা, খাঁটি তওবা, আর গুনাহ করবা না। দাড়ি তো বহু সাসিছো, ক্লিন করছো, মোটেও মজা নাই। দেখ, আমি তো দাড়ি লম্বা করলাম, কই যৌবন তো কমলো না, চেহারাও তো কমলো না রে বাবা। আমারও তো মনে চাই তোর মতো দাড়ি কাটি, তোর মতো প্যান্ট শার্ট পরি, কিন্তু বাবা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে পারি না। এ যুবক, তুইও চেষ্টা করলে পারবি। তওবাকারী আল্লাহর বন্ধু কারা কারা পারবা? জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের রাত শেষ রাত হতে পারে। এই চিন্তা করে তওবার যদি নিয়ত থাকে, 2 হাত তওবার নিয়তে আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর! আরো আওয়াজ দিয়া নারায়ে তাকবীর! আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। সবাই নিজের দোষ, সবাই যার যারে দোষ দাও, আমার মতো গুনাহগার কেউ না। আর গুনাহ করব না, ও আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইলাম, আর গুনাহ করব না।